আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো সুস্থ আছি। তাই আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই আমার ভিডিও দেখবেন, আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। আপনারা কীরকম ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন। আর আমি আছি এখন দোহা, কাতার। আমি এখানে একটি কোম্পানিতে কাজ করি। বিশেষ করে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর মূল টপিক হলো একজন প্রবাসী তার জীবন এত পরিমাণ পরিশ্রম করে, তার ডিউটির কোনো সময় থাকে না নির্ধারিত, কিন্তু প্রবাসীর মূল টার্গেট থাকে যে তার পরিবারকে সুখে রাখার জন্য সে যে কোনো কাজ কর্ম করতে অভ্যস্ত, এবং করার জন্য সে একটা প্রতিজ্ঞা, একটা নিজের সাথে একটা স্বীকারোক্তি দিয়ে থাকে তার পরিবারকে যেভাবে হোক সে ভালো রাখবো। অনেক সময় এরকম হয়ে যায়, প্রবাসী এরকম একটা সময় আসে তাকে সহযোগিতা করার মতো মানুষ থাকে না, খুবই কম থাকে। একটি বিপদে বলে, ধরেন বাড়িতে ছুটিতে গেল, টাকা পয়সা নাই। অনেক সময় আমাদের পরিবার ভাইবা থাকে যে আমাদের কাছে অবশ্যই টাকা পয়সা আছে, কারণ হলো এত বছর ধরে বিদেশ থাকি, ছেলের নামে অবশ্যই আলাদা মনে একটা অ্যাকাউন্ট আছে, তো সে অবশ্যই টাকা পয়সা তার অ্যাকাউন্টে রাখে। তো পরিবারে এরকম চিন্তা ভাবনা করার সময় আর প্রবাসীরা ঘর থেকে কোনো সহযোগিতা পায় না। বিশেষ করে প্রবাসে থেকে যখন ছুটিতে যায়, তখন কারো না কারো থেকে, কোনো বন্ধু বান্ধব থেকে, আত্মীয় স্বজন থেকে তাকে টাকা পয়সা অবশ্যই একসময় ধার নিত। আমার কথা হলো, আমরা প্রবাসী, আমরা যদি আমাদের পরিবারের কথা আমরা প্রতিনিয়ত ভেবে থাকি, অবশ্যই পরিবার আমাদের কথা ভাববে। এবং আমাদের জীবনের যে একটা অ্যাসেটস বলতে গেলে সেভিংস, আমরা যে টাকা পয়সা উপার্জন করি, যেই ছেলে প্রবাসে থাকে তার জন্য কিছু টাকা আমাদের মা বাবা পরিবার অবশ্যই আলাদাভাবে সেভিং করা দরকার। তাতে কি হবে, ওই যে আপনার প্রবাসী ছেলে আছে, সে তো আর সারা জীবন বিদেশ করবো না, না? তো বিদেশ যেহেতু তার নিজস্ব কোনো দেশ না, সে স্থানীয় লোক না, প্রবাস মানে সে যে কোনো সময় বাড়িতে যাইতে পারে। বলতে গেলে কোম্পানিতে সব সময় কাজ থাকে না, কোম্পানি এরকম সময় হয়ে যায় মাঝে মধ্যে, কোম্পানিতে যখন কাজ না থাকে কোম্পানি তাকে দেশের মধ্যে পাঠিয়ে দেয় সরকার, এদেশের আইন অনুযায়ী, সরকারি আইন অনুযায়ী। তো আপনার ছেলে মেয়ের জন্য যদি আপনি কিছু সেভিং রাখেন টাকা পয়সা, তাহলে কি হবে, আপনার প্রবাসী ছেলে যখন বাড়িতে সে একবার চলে আসবো, তখন সে একটা ব্যবসা, হয়তো বা কোনো একটা ফার্ম বলেন, কিছু জায়গা জমি কিনলো, কিছু না কিছু করার চেষ্টা করব। আপনারা যদি আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা না ভাবেন, তাহলে কে ভাববে? অন্য পরিবার তো আর ভাববে না, না? তো অবশ্যই আপনারা আপনাদের ছেলে মেয়ের দিকে একটু লক্ষ্য রাখবেন, তাদের মনের কথা ভাববেন। ওই যে ছেলে আপনার প্রবাসে থাকে, ওই জায়গায় আপনি অনুভব করবেন আপনি থাকলে কীরকম লাগতো আপনার কাছে। যতক্ষণ পর্যন্ত আপনি ওই ফিলিংসটা না নিয়ে আসবেন, ততক্ষণ পর্যন্ত আপনার প্রবাসী ছেলের জন্য আপনার মায়া দয়া খুবই কম লাগবে। তো দয়া করে যারা প্রবাসে, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, সবাই আপনাদের জীবনের জন্য, আপনাদের একটি সুন্দর একটি জীবনের জন্য আপনারাও কিছু টাকা সেভিংস করবেন। অবশ্যই সেভিংস দরকার, পরিবারকে দেন। পরিবার তো আপনাকে ছাড়া একদমই নাই, বলতে গেলে পরিবার, আপনিই পরিবারের প্রথম প্রধান হাতিয়ার উপার্জনের জন্য। তো আপনারও কিছু সেভিংসের দরকার, এবং পরিবারকে চালিয়ে যান, পরিবারকে সাপোর্ট করেন, পরিবারও আপনাকে অবশ্যই সাপোর্ট করা দরকার। যদি আমাদের পরিবার আমাদের কথা না ভাবে, কে ভাববো? আর বিদেশের মাটি থেকে ছুটিতে যাওয়ার পর যে কারো কাছ থেকে টাকা পয়সা না চাইতে হয় ভাই, ঠিক ওই পরিমাণ টাকা তোমার কাছে রাখো। তোমার ওয়াইফ যে তোমাকে খোটান দিয়ে বাজেভাবে মন্তব্য না করো, ওইরকমভাবে টাকা সেভিংস করো, টাকা নিজের কাছে রাখো, যাতে তুমি এক সময়
ওই টাকা তোমার টাকা দিয়ে তুমি কিছু কেনাকাটা করতে পারো। বাড়িতে গেলে কারো কাছে না চাইতে হয়, কারো কাছে হাত না পাততে হয়। কিস্তি, বিশেষ করে কিস্তি থেকে যে লোন না নিতে হয়, কোনো ব্যাংক থেকে লোন না নিতে হয়, ওই পরিমাণ টাকা নিজের কাছে রাখবা, তোমার জীবনটা যে সুন্দর হয়। তা না হলে জীবন হয়ে যাবে বলো দিয়া, যে ড্রাম বলি না আমরা, যে কাঁচরা ফেলাই, ওই রকম কাঁচরার মতো হয়ে যাবে, মূল্যহীন হয়ে যাবে। নিজের মূল্য নিজে ধরে রাখার চেষ্টা করবেন, আর পরিবারকে সাপোর্ট করবেন, পরিবার আমাদেরকে সাপোর্ট করবো, এতটুকু আমরা প্রত্যাশা অবশ্যই করতে পারি। তো আমি অনেকটা বড় একটা ভিডিও দিলাম, জানি না আমার ভিডিও ভালো লাগতে পারে নাও লাগতে পারে, আমার কথা অবশ্যই ভালো লাগতে পারে এবং নাও লাগতে পারে আপনাদের কাছে, কিন্তু আমার কথা এটা আমার নিজ অভিজ্ঞতা থেকে বলতেছি। তো অবশ্যই আপনারা যদি ভালো লাগে আমার ভিডিও, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমি নিউ একজন মানুষ। আর আপনারা কীরকম ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন দয়া করে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।